হ্যালো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো আজকের ভিডিওটা শুরু করি। আর অনেক অনেক নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি জানো, আলসেমির জন্য নতুন নতুন ভিডিওগুলো তৈরি করাই হয় না। তো যাই হোক, আজকে একটু অন্যরকমের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই শেষে একটা রান্নার রেসিপিও আছে, শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে নিও। অজানা একটা ফল বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আসলে সব ফলের দোকানগুলোতেই এই ফলটা চোখে পড়লো। তো ফলের কালারটা বেশ আকর্ষণীয় এবং দেখতে ভালো লাগছিল, তাই জন্যই ফলটা কিনে নিয়ে আসলাম। অবশ্য ফলের দোকানদার একটা নামও বলেছিল, সেটা আমার মনে ছিল না। তো বাসায় আসার পরে গুগল সার্চ করে এর নামটা জেনে নিয়েছিলাম, সাম্মাম ফল বা এই জাতীয় কিছু একটা। তো ফলটা কাটার পরে দেখলাম আমরা যে বাঙ্গি বা ফুড বলি, তো সেই রকমই একদম ফলটা। খেতে খুব একটা আহামরি কিছু ছিল না আমার কাছে, কিন্তু দেখতে ভালো লাগছিল। এই তো এই ফলটা। তো এইবার চলো রান্নার ভিডিও শুরু করা যাক। আসলে আলসেমির জন্য নতুন নতুন কোনো রেসিপির ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, ভাবলাম যে যাই করি সেটাই শেয়ার করে দিই তোমাদের সাথে। তো এর আগেও একদিন আমি টমেটোর চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকেও সেই রেসিপিটাই আবারও বাসায় করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা নতুন দেখছো বা আগের ভিডিওটা দেখোনি, তারা আজকে দেখে নিতে পারো। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম দিয়েছি, আর সেখানে কয়েকটা সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো একটু টক হওয়ার জন্য এর মধ্যে তেঁতুলও দিয়ে দিয়েছি, চাইলে তোমরা শুকনো বড়ইটাও দিতে পারো। তারপরে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটো থেকে অনেকটাই জল বের হবে, আর টমেটোটা ভালোভাবে একদম সিদ্ধ করে নেব। এর মধ্যে কিন্তু তোমরা চাইলে খেজুর, কিশমিশ, কাজু সব কিছুই দিতে পারো, সকল ধরনের ড্রাই ফ্রুটস। তো দেখো টমেটোটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে পর্যাপ্ত চিনি বা গুড়, যেটাই তোমরা খাও সেটা দিয়ে দেবে। এই সময়টাতে আসলে একটু খাবারের পাতে টক টক কোনো কিছু হলে খারাপ লাগে না, মুখের রুচির পরিবর্তন হয়। আর নিরামিষ দিনে আমার বাসায় আমি সবসময় এই টমেটোর চাটনিটা করে নেই। তো তোমরা কারা কারা আমার ভিডিওগুলো নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলো ছড়িয়ে দিবে সবার মাঝে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আসলে আমার পক্ষে বেশি দূর আগানো সম্ভব না। তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বিদায় নেব এখনই। টাটা সবাইকে।